সুজি তো অনেকভাবে খেয়ে থাকেন। একবার এই সুজির হালুয়াটা রান্না করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। এতটাই মজা লাগে এই সুজির হালুয়াটা, আর ঝটপট রান্না করা হয়ে যায়। সুজি অনেকভাবে আপনারা রান্না করেন। একবার এই সুজির হালুয়াটা এভাবে রান্না করে সকালের নাস্তাতে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, সুজির হালুয়া। আর একদম ঝটপট ৫ মিনিটে রান্না করা হয়ে যায়। আমি কী নিচ্ছি আপনাদের দেখাই দিচ্ছি। আমি ১ কাপ সুজি নিয়েছি, এখানে নারকেল কোড়া নিয়েছি, আর দারুচিনি নিয়েছি, এলাচ নিয়েছি ১ টুকরো, আর একটা তেজপাতা নিয়েছি, মাঝখানে চিড়ে দিয়েছি, আর এখানে চীনাবাদাম নিয়েছি আমি। এবার রান্নাতে চলে গেলাম। এখানে শুকনা খোলাতে আমি আগে সুজিটাকে ভেজে নিব। একদম লো আঁচে সুজিটা আমি ১ মিনিট আগে ভেজে নিব। তারপরে একে একে আমি উপকরণগুলো অ্যাড করব। এখানে যে তেজপাতা নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ১ মিনিট মতো ভেজে নেব, কারণ এখানে গরম মশলাটা দিয়ে সুজিটা ভাজলে সুজির একটা সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয় গরম মশলার। সেজন্য আমি গরম মশলা দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। তারপরে যখন ভাজা হয়ে আসবে তখন আমি ১ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার ১ মিনিট মতো ভেজে নিব। আমি ঘিটা আগে দিলাম না, আপনারা চাইলে আগেও ঘিটা দিতে পারেন। এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের একটা গন্ধ, যেটা আসল গন্ধটা থাকে, এই জন্য আমি পরে ঘিটা অ্যাড করলাম। ভাজা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিব। এবার আমি ওই কড়াইয়ে এখানে দুধ দিয়ে দিলাম। আমি ৩ কাপ মতো দুধ নিয়েছি। ১ কাপ সুজির জন্য আমি ৩ কাপ দুধ নিয়েছি। এটাতে একদম পারফেক্টভাবে হালুয়াটা তৈরি করা হবে। যখন দুধটা ফুটে উঠবে তখন একটু নাড়াচাড়া দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে দিতে হবে, দিয়ে বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে। এখানে দুধটা বেশি ঘন করা যাবে না, কারণ সুজিটা সিদ্ধ করতে হবে। এবার আমি বাদামটা দিয়ে দিলাম, যে চীনাবাদামটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে আবার ১ মিনিট মতো নেড়ে একটু নারকেলটা সিদ্ধ করে নিতে হবে। দিয়ে সুজিটা দিয়ে দিতে হবে। আমার যেহেতু অল্প সুজি, সেজন্য আমি একেবারে ঢেলে সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে দলা পেকে যাবে। আর যদি বেশি সুজি নেওয়া হয় তাহলে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। আমার দলা পাকবে না, কারণ আমি অল্প সুজি দিয়ে আমি হালুয়াটা তৈরি করছি। আমি সাথে সাথে নেড়ে দিয়েছি। এবার একদম লো আঁচে এটাকে এখন রান্না করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও চিনি অ্যাড করি নাই। চিনিটা আমি অ্যাড করব যখন সুজিটা যখন সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করব। আমি এখানে ১ কাপ সুজির জন্য আমি ২ কাপ চিনি নিয়েছি, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট একটা ব্যালেন্স আসবে। খুব বেশিও হয়ে যাবে না, আবার খুব কমও হয়ে যাবে না। সুজি যতটুক নেওয়া হবে ততটুক যদি ডবল যদি চিনিটা নেওয়া হয়, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এবার আমি মিডিয়াম থেকে একদম লোয়ের মাঝামাঝি এখন সুজিটাকে আমি রান্না করে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এখন আর কোনোই কাজ নেই। এবার আস্তে আস্তে একদম লো আছে সুজিটাকে একদম শুকিয়ে নিতে হবে। আমি আবার হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও জমাট বেঁধে যাবে। আমি একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এখন নরম লাগছে, কিন্তু যখন সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। এটা সকালের নাস্তাতে কিন্তু রুটি বা পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যায়। আমি একটু বাদাম দিয়ে আমি একটু পরিবেশন করে দিচ্ছি আবার। দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে। তাহলে এইভাবে সুজির হালুয়াটা রান্না করে খেয়ে নিতে পারেন ঝটপট, কিন্তু মাত্র ৫ মিনিটে কিন্তু সুজির হালুয়াটা রান্না করা হয়ে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।